ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সে বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদুল, জানাবেন ব্রিফিংয়ে আর কি জানালো প্রসিকিউটর? মাত্রই প্রসিকিউটর তামিম ব্রিফ করলেন। তিনি যেটি বললেন যে রায়ের যে কপিটি গতকাল যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে রায়টি হয়েছে, সেই রায়ের কপি সংশ্লিষ্ট যে দপ্তরগুলোতে পাঠানোর কথা ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় কারাগার, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটি আজকে পাঠানো সম্ভব হয়নি। প্রসিকিউটর তামিম যেটি জানিয়েছেন যে রায়টি যেহেতু গতকাল হয়েছে, এটার একটা প্রসিডিউর আছে, অফিসিয়াল কার্যক্রম শেষ হলে সেই রায়ের কপিটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। প্রসিকিউটর তামিম আরও যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যে বিশেষ করে যে এই রায়ে বলা আছে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টি প্রসিকিউটর তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এই বিষয়টি কিভাবে করা হবে। তিনি যেটি বলেছেন যে এটি এক্সিকিউট করা সরকারের দায়িত্ব, এটি আদালতের, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এটার রায়ের কপিটি পাঠাবেন এবং সেখান থেকেই তারা নির্ধারণ করবেন যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ঠিক কীভাবে করা হবে। প্রসিকিউটর তামিমকে আরও একটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আবেদন তারা জানিয়েছিলেন কিনা। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আরও একটি সেপারেশন তদন্ত হবে। এই মামলাগুলোতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি ছিল, কিন্তু আদালত যে ট্রাইব্যুনাল যেটি জানিয়েছেন যে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আপাতত সেই রায়ের বিষয় নয়, তাই তারা এই বিষয়ে কোনো রায়। জি, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা